আমরা কি সত্যিই জানি যে শীতকালে আমাদের স্কিন কেয়ার কতটা দরকার? হয়তোবা অনেকে জেনেও না জানার মতো চিন্তা করি যে শীতকালও তো গরমকালেরই মতো, সেই সময় আবার এত বেশি স্কিন কেয়ারের কি দরকার? কিন্তু শীতকালে আমাদের একটা স্কিন কেয়ারের এক্সট্রা দরকার হয়, কারণ শীতকাল মানেই হলো আর্দ্রতার কাল। নমস্কার, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালে তোমরা কিভাবে ত্বকের যত্ন করবে এবং ভালো রাখবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। আজ আমি খুবই বেসিক কথা দিয়ে ভিডিওটি শেয়ার করব। আমাদের মধ্যে অনেকেই আছে যারা চাইলেও কিন্তু খুব দামি দামি জিনিস কিনে ফেসে ইউজ করতে পারে না বা স্কিন কেয়ার করতে পারে না। আর আজকে আমি সেই স্কিন কেয়ার রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা একদমই ইজি, তোমরা এটা সবাই ফলো করতে পারবে। প্রথমত আমাদের স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। অনেক সময় শীতের জন্য আমরা স্কিনটাকে ভালোভাবে ক্লিন করতে পারি না, কিন্তু আমাদের ভালোভাবে ফেসটাকে ক্লিন করতেই হবে। যেমন গরমকালে ফেস আমাদের যে পরিমাণ ময়লা লাগে, ঠিক তেমনি শীতকালেও ওই পরিমাণে কিন্তু ময়লা লাগে। আমরা যদি শীতকালের কারণে এই ফেস ক্লিন করাটা স্কিপ করে দিই, সেই কারণে আমাদের স্কিনে পিম্পল এবং অ্যাকনে দেখা দিতে পারে। দ্বিতীয়ত, আমাদের স্কিনটাকে ওয়াশ করার পরে সাথে সাথে কিন্তু একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। অনেক সময় দেখা যায় গরমকালে আমরা ময়শ্চারাইজার স্কিপ করে দিই, কিন্তু শীতকালে আমাদের অবশ্যই একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। ময়শ্চারাইজার যদি আমরা ইউজ না করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনটা ড্রাই হয়ে যাবে। আর শীতকালে এমনিতেই আমাদের স্কিন ড্রাই থাকে, সেই জন্য আমাদের ফেসটাকে ওয়াশ করার সাথে সাথেই ময়শ্চারাইজার ইউজ করতেই হবে। অনেকেই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ময়শ্চারাইজারের নাম জানে না, তাদের বলে দিই তোমরা চাইলে কিন্তু নিভিয়া সফট ক্রিম ময়শ্চারাইজারটা ব্যবহার করতেই পারো। এইগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো। এবার আমি বলবো থার্ড এবং লাস্ট স্টেপ যেটা, সেটা হলো যে কোনো উপায়ে আমাদের স্কিনের ময়শ্চারাইজটা বা হাইড্রেশনটা আমাদের ধরে রাখতেই হবে। সেক্ষেত্রে আমরা খুবই ইজি একটা ট্রিক ইউজ করতে পারি। তো চলো ট্রিকটা কি সেটাই আমি তোমাদের বলে দিই। যেহেতু আমরা আমাদের স্কিনে একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, ময়শ্চারাইজারের কাজটা যাতে ভালোভাবে হয় তার জন্য আমরা ব্যবহার করব ভেসলিন, যেটা সবার ঘরে ঘরে থাকে। ভেসলিনের একটা হালকা লেয়ার আমাদের ফেসে অ্যাপ্লাই করে রাখতে পারি। ওই ভেসলিনের কারণে আমাদের স্কিনের ময়শ্চারাইজটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না এবং অনেকক্ষণ পর্যন্ত কিন্তু সেটা আমাদের স্কিনে থেকে যাবে, যে কারণে আমাদের স্কিনটা ড্রাই হয়ে যাবে না। ভেসলিন কিন্তু ময়শ্চারটাকে ধরে রাখার খুবই ভালো একটা উপায়। তোমরা যখনই ময়শ্চারাইজার বা লোশন তোমাদের হাতে বা মুখে ইউজ করবে, ওটার ওপরে একটা চেষ্টা করবে যে ভেসলিনের একটা লেয়ার লাগিয়ে দেওয়ার, তাহলে দেখবে ময়শ্চারাইজিং বা হাইড্রেশনের ভাবটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে। এটাই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করছি তোমাদের খুব কাজে দেবে। তাহলে চলো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিও নিয়ে।